শুভ সকাল বন্ধুরা, প্রথমেই বলি সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে হচ্ছে 2026-এর প্রথম দিন। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তোমাদের এই বছরটা সবার খুব 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 ভালো কাটুক, আনন্দে কাটুক, শান্তিতে কাটুক। তো চলো, আজকে তো হ্যাপি নিউ ইয়ার, মানে নিশ্চয়ই তোমরা সবাই কোথাও বেড়াতে যাচ্ছ, ঘুরতে যাচ্ছ, পিকনিকে যাচ্ছ। তো আমরা কোথাও যাচ্ছি না, আমরা ঘরেই থাকছি। তো চলো, আজকে সকালটা শুরু হলো এইভাবেই। তো দেখো, আজকে আমাদের সকাল শুরু হচ্ছে কীভাবে। অন্যদিন তো চা খাই, আজকে দেখো চায়ের কাপ আলাদা। দেখো এখানে কেক আছে একটা, এটা কেক খেয়ে আমরা আজকে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করবো। এখানে আছে ফ্রুট বেড আর বিস্কিট নিয়ে নিয়েছি, এটা আমার আর বরের চা। ছেলে তো চা খাবে না, ছেলে খাবে কেক, তাই তো ভবান? চলে এসো এদিকে। তো কেকটা কেটে নাও, হ্যাপি নিউ ইয়ার বলে দাও সবাইকে। ছেলে তো ভীষণ এক্সাইটেড কাল থেকে। চলো, তো এইভাবে আজকে সকালটা শুরু হলো। তো তোমাদের সাথে নিয়ে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন বাজে হচ্ছে 12টা। আমি স্নান করে এলাম, সকালবেলা উঠেছি। আজকে একটু বাসি ঘর ঝাড় দিয়েছি অনেকদিন পর। আমি সাধারণত দিই না। তো জামা কাপড়গুলো আজকে আমি সব কেচেছি, যে মেলেছি সকালে এক প্রস্ত মেলেছি, এখন আবার আমারগুলো কেচে সব মেলে দিলাম। আজকে দেখো ঠান্ডাটা কিন্তু কম আছে না, আজকে বেশ ঠান্ডা কিন্তু অনেক কম, হাওয়াটাও কম, রোদের তেজটাও আছে। তো এই এলাম, স্নান করে এলাম, একটু রোদে দাঁড়াচ্ছি, ভালো লাগছে। এবারে যাবো, গিয়ে রান্নাবান্না করবো। রান্নাবান্না খুব একটা হয়নি, কিছুটা হয়েছে, বর কিছুটা করে দিয়েছে। ঠিক আছে, আজকে তো বৃহস্পতিবার, এমনি নিরামিষ। তো ডাল করবো, ডালটা বর করে দিয়েছে। শাক করবো, শাক কাটা আছে, কেটে একটু ভাপিয়ে রেখেছে। লাউ করবো, লাউটাও কেটে দিয়েছে। তো রাতে ভাবছি আজকে একটু আলুর দম আর লুচি হয়তো করবো। লুচি না করলেও পরোটা করবো। আজকে 1 জানুয়ারি একটু সেলিব্রেট করতে হবে, আমি তো বাইরে থেকেই সেলিব্রেট যেহেতু করছি। তো চলো, আলু টালু সব কেটে দিয়েছে। আমি গিয়ে শাকটা করবো, পাঁপড় ভাতার সাথে একটু পাঁপড় ভাজবো। ঠিক আছে, এই দেখি টুকটাক হয়ে যাবে, ভাত বসিয়ে দেবো। তো চলো, মোটামুটি ছাদে এলাম, একটু রায়ের রোদ্দুর লাগে, রান্না করতে যাব। আজকে সবাই কি সুন্দর পিকনিক টিকনিক করতে কিন্তু যাচ্ছে, অনেকেই পিকনিক টিকনিক করতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে এখান ওখান। তো আমার কিন্তু আর হলো না। তো এই আমরা বাইরে থেকে সেলিব্রেট করছি, ফোন এসে গিয়েছিলো তাই ফোন কাটতে হলো, যাই হোক। আর তো চলো, আমরা বাইরে থেকে সেলিব্রেট করবো, এভাবেই সেলিব্রেট করবো, সবসময় আনন্দ মজা করছি। তো রান্নাবান্না করি, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করবো। রান্নাবান্না একদম হয়নি, তো রান্নাবান্না করিনি, রান্নাবান্না করে তারপর সাথে শেয়ার করছি। আর তোমরা আজকের দিনে কোথায় কে গেলে, কীভাবে সেলিব্রেট করছো, বাড়িতে থাকলে কীভাবে সেলিব্রেট করছো, স্পেশাল কী রেসিপি বানাচ্ছো বাড়িতে, আমার সাথে কিন্তু কমেন্ট করে আমার সাথে শেয়ার করো, ঠিক আছে? তো চলো। কি গো, তুমি রান্না করছো, খাবে না? আরে হাতটা জোড়া, তো রান্নাটা হাতটা জোড়া তোমার, আমি খাইয়ে দিই। এই না, দেখো। দারুণ দারুণ, হ্যাঁ। আমার দোকানে কেউ ভালো লাগে না, বাইরের কেকটা আমার খুব পছন্দ হয়েছে একদম। ভেজ কেক টেস্টটা ভালো, মানে সে আমার আমার মতো। তাহলে আবার এনে দেবো। হ্যাঁ, হুম দারুণ। হুম good. না, আমাকে আমি খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে রান্না করি, রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। আর তুমি যাও, ছাদটা একটু এই করে দাও। হ্যাঁ, ছাদটা আমি পরিষ্কার করে দিচ্ছি। ঠিক আছে। রান্না করতে নিয়ে ওদিকে শাকটা হচ্ছে, এদিকে দেখো আমি আলুর দমের জন্য একটু মশলা বানিয়ে নিচ্ছি। সাধারণত আলু আমি ওই টমেটো আর জিরে বাটা দিয়েই করি, তো আজকে একটু ভালো একটু অন্যভাবে করবো। তো টমেটোর সাথে দেখো একটুখানি কাজু আর একটুখানি পোস্ত দিয়ে দিচ্ছি, সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো একেবারে, দিয়ে এগুলোকে একসাথে পেস্ট করে নেব। তো হয়ে গেছে আমার মশলাটা পেস্ট। দেখি কি কতদূর পরিষ্কার হলো, বাহ পরিষ্কার একদম ঝকঝকে, যা জল দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, গাছে জলছে পরিষ্কার, বা একদম ছাদ দেখো ক্লিন হয়ে গেছে, মানে বছরের শুরুটা একদম ঘরদোর পরিষ্কার দিয়ে শুরু হলো। সকালে আমি একটু ঘরদোর পরিষ্কার করেছি, মানে ঝুল ফুল ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করেছি, তো একদম পরিষ্কার করে দিয়েছে। দেখো ছাদটা দেখতে বেশ ভালো লাগছে, এখানে একদম পরিষ্কার ঝকঝকে। তো চলো রান্না করি, এটা দেখতে এলাম আমি একদম। তুমি যাবে স্নান করে না, অনেক বেলা হয়ে গেছে। এবার পাইপ তো ওপাশ দিয়ে আপনি আপনি জল বেরোচ্ছে, দেখো পাশে পাইপ দিয়ে আপনি আপনি জল বেরোচ্ছে, এটাই গেছে। আর একটা পাইপ কিনতে হবে, ওভাবে না, বাবাকে দাও, ও সারা ছাদ ভিজিয়ে দিচ্ছে সারা। তুমি এবার চান করবে এ করে, হ্যাঁ ও গা ভিজবে, আমি বল, তুমি এবার স্নান করে যাবে। বেশি জল দিও না, দরকার নেই বেশি জল দেওয়ার। তো চলো, ছাদটা তো পরিষ্কার হয়ে গেল, ভালোই লাগছে দেখতে। এই জামা কাপড় কোথায় গেল, কোথায় গেল তোলা?
তাই বল, জামা কাপড় ফাঁকা, জামা কাপড় মেলে গেলাম আমি। আচ্ছা জামা কাপড়গুলো মেলে দিও। আচ্ছা ওইখানে জামা কাপড় সব রয়েছে, জামা কাপড়গুলো মেলে দিয়ে এবার দাঁড়াও। জামা কাপড়গুলো সব তুলে ফেলেছে, আবার মেলে দিয়ে এলো, আবার আবার ডবল ডবল খাটনি হচ্ছে আমার। সব তুলে দিয়ে মেলে দিয়ে গেলাম। চলো ঠিক আছে, ছাড়ো হয়ে গেছে। তো দেখো এখানে আমার মোটামুটি এবেলা রান্না কমপ্লিট। আর এখানে করছি আমি আলুর দম। তো দেখো এখানে আলুটাকে ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি, আর দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। ভালো করে কিন্তু এটাকে আলুর সাথে কষিয়ে নেবো। আর আমি কিন্তু আলুটা ভেজেছি কিন্তু ঢাকা দিয়ে, তাহলে কি হয় আলুটাকে ভালো করে ভাজাও হয়, আলুটা কিন্তু ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায়। তো এটাকেও আমি আবার এইভাবে ভালো করে মশলাটা মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আবার কিন্তু ঢাকা দিয়ে দেবো। মশলাটা কষেও যাবে, আবার আলুটা যতটুকু বাকি আছে সিদ্ধ হতে, এখনও খুব ভালো সিদ্ধ হয়নি, তো সেই সিদ্ধটা কিন্তু এখানেই পুরোপুরি হয়ে যাবে। এখানে কিন্তু মশলাটা আমার দেখো যে কষে গেছে, ভালো কিন্তু কষে গেছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে। তো আমি ঢাকা দেওয়ার পর 2-3 মিনিট পর আমি একটা জিনিস মানে দুটো জিনিস অ্যাড করেছি। একটা হচ্ছে একটু স্বাদ মতন অল্প সামান্য চিনি, কারণ যে কোনো নিরামিষ রান্না কিন্তু চিনি দিলে চিনির স্বাদের ব্যালেন্স আসে, তো সেটা দিয়েছি। আর দিয়েছি আমি একটু আদা গ্রেট করে। আদাটা তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে কিন্তু নাও দিতে পারো, তবে আদার এই স্মেলটা আসলে আমার খুব ভালো লাগে। আদাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষায়নি, কারণ আদার যে একটা গন্ধ থাকে ওই স্মেলটাই আমার ভালো লাগে। আর এইখানে দেখো একটুখানি কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি। তো কড়াইশুঁটিটাও কিন্তু ভাজা হয়ে গেছে, আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, দেখো আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো নাড়তে গেলে বেশি কেটেও যাচ্ছে, তো আর বেশি নাড়বো না। আর দেখো এবার মিষ্টি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম, আর এখানে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। আলুর দম যেহেতু তো বেশ মাখা মাখা হবে, বেশি ঝোলতে হওয়ার দরকার নেই, তো দিয়ে দিলাম। তো স্পেশালভাবে আলুর দম করলে কিন্তু এইভাবে তোমরা করতে পারো। তো তোমরা এইভাবে কি আলুর দম কখনো করেছো বা তোমরা কি করো? না করলে একবার ট্রাই করে কিন্তু দেখতে পারো। তো এটাতে কিন্তু আমি আর ধনে পাতাও দেবো না, বা গরম মশলার গুঁড়োও কিন্তু দেবো না। গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু এটা অন্যরকম একটা স্মেল হয়ে এসে যাবে। আমি যেহেতু আদাটা একটু পরে গ্রেট করে দিয়েছি, তো আদাটা একটা স্মেল আছে, তো তোমরা চাইলে না চাইলে আদাটা নাও দিতে পারো। আর দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু আমার খুব সুন্দর এসছে। তো যাই হোক এটাকে আমি একটু ঢাকা দিয়ে আবার সিদ্ধ করে নেব। এই হচ্ছে আমার আলুর দমের ফাইনাল লুক, তোমরা দেখে নাও। দাঁড়াও, এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। আমি নেওয়ার আগে একটু সামান্য ঘি দিয়েছি। এইটা হচ্ছে আমার আলুর দম, একদম গরম গরম ধোয়া হচ্ছে, এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর চলো আমি কি রান্না করলাম। তো এখানে আছে পাঁপড়, এটা দেখাচ্ছি না, ডালের পাঁপড় যেটা খাই। আর এই দেখো রান্না করেছি পালং শাকের ঘন্ট। আজকে পালং শাকের ঘন্টটা না সবজি দিয়ে করেছি। এখানে আলু, শিম, বিনস, কুমড়ো, বড়ি দিয়েছি। আর বেগুনটা ছিল না, তো বেগুন এনেছে, মানে ছিল আর কি, আমি জানতাম না। সবজিগুলো এখন ধুচ্ছে, ওই যে ওদিকে সব সবজি এখন ধুচ্ছে, তো এখন বেগুন বার করেছে, তো বেগুনটা এখন দিতে পারিনি। আর নেওয়ার আগে যেমন পালং শাক মানে ধনে পাতাটা ছড়িয়ে দিতে হবে, ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। এদিকে আছে লাউ ঘন্ট। লাউটা আজকে দেখো কড়াইশুঁটি বড়ি দিয়ে করেছি, নেওয়ার আগে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। আর তোমরা কড়াইশুঁটি দিয়ে কি লাউ খাও? আর লাউ কিন্তু করো কি আমি জানি না, মানে জানলে আমাকে একটু কমেন্ট করো, ঠিক আছে, যে তোমরা কি কড়াইশুঁটি দিয়ে লাউ খাও কিনা। এটা আমার মা করতেন, তো মার থেকেই শেখা। আর এখানে আছে ডাল, মুগ ডাল আছে, একটু ওপরে পাতলা করে করা আছে, কারণ ওপরের পাতলা জলটা আমি নেব। আর এখানে লেবু আছে বাবা আর ছেলের জন্য। তো এই হচ্ছে আমাদের দুপুরবেলার আজকে লাঞ্চের মেনু। আর বেশি কিছু করবো না, অনেক বেলা হয়ে গেছে, আর কত বেলা হয় সেটা তোমাদের জানাচ্ছি না। তো এইদিকে দেখো সমস্ত বাজার হয়েছে, বাজারগুলো এখনও ধুচ্ছে। তো কালকে রাতেই করে এনেছিল, কালকে রাতে আর ওই জন্য মানে খোলে নিয়ে যে কি আছে কড়াইশুঁটি, এটা কড়াইশুঁটি আছে, ক্যাপসিকাম তো ছিল, এতগুলো ক্যাপসিকাম এনেছো, আবার ক্যাপসিকাম রয়েছে। আর ফুলকপি কটা, ফুলকপি দুটো না? আচ্ছা একটা ফুলকপি আছে, 1.5খানা ফুলকপি আছে। বাঁধাকপি বড় একটা এনেছে। এই বেগুন আছে, বেগুন পোড়া, দুটো বেগুন তো না, একটা বেগুন এনেছো গো, একটা পোড়াবো আর একটা ভাজা খাবো। শিম ছিল, ও হ্যাঁ শিম আছে, শিম আছে, শিম আছে, মধ্যে বিনস আছে, একটু কাঁচা লঙ্কা লাগবে জানো তো, কাঁচা লঙ্কাটা আনলে হতো। এই তলায় কি রাখলা আছে, এই তলায় আছে গ্রসারির জিনিস, তেল আছে, সল্ট আছে, আর কি সব আছে, জায়গারি পাউডার টাউডার আছে। আমরা তো এখন চিনি ইউজ করি না, জায়গারি পাউডার ইউজ করি আর কি। যাই হোক মানে চায়ের সাথে আর কি। আর এমনি তো আমরা পায়েস বা সুজি বানালে বাতাসা ইউজ করি। তো নাও রেখে দাও। তো এই হচ্ছে সব সবজি।
এটা কি আছে? দেখুন আবার বেগুন? ওই দেখি কি বেগুন? ওই বেগুন এনেছো? তো ঠিক আছে, সব বেগুন, চলে সবজি উবজি সব ধোয়া হচ্ছে। বাবা, আমি তো বেগুন পোড়া খাবোই আমি এবছর। আমি বেগুন পোড়া খাবোই। আর ভাজা, এই বেগুন দিলে ভাজা খেতে ভালো লাগে না? দারুণ একটা ভাজা লাগে। করো, ওইটা দিয়ে পুরাবে। একটা পোড়া, 4টে বেগুন হয়ে গেল তো। হ্যাঁ, চারটা। হ্যাঁ, চল। তো আমার অফিস যাওয়ার টাইম হয়ে গেছে, তোমার এই তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে, তাই না? রান্না না, তরকারি আছে, সে পরোটাটা করবো। সেটাই পড়া করতে হচ্ছে। তার জন্য কি করতে হচ্ছে? ময়দা এই মাখতে ময়দা হচ্ছে। মাখা হচ্ছে, দেখুন। ময়দা মাখা আবার কি দেবে? ময়দা মাখছি। ঠান্ডা ঠান্ডা জল, হাত দিতে ইচ্ছা করছে না। তাই আবার সন্ধে পর থেকে ঠান্ডা লাগছে। চলো, আমি তোমায় হেল্প করে দেবো, তুমি মেখে দেবে, আমি বেলে দেবো, তুমি ভাজবো। ভাজবে। ওকে, চলো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি নাও। হয়ে যাবে। হুম, মাখাটা একটু ভালো করে মেখে দাও, আমি পারবো না পুরো মাখতে। ঠিক আছে, আমি করে দিচ্ছি, চলো। তো বাবা এখানে পরোটা বেলছে, আর ছেলে ওখানে বাবাকে শেখাচ্ছে কি করে পরোটা বেলতে হয়। দেখো, ঠিক আছে। হ্যাঁ, ছেলে শেখাচ্ছে কি করে করতে হয়। মুখের মাস্ক বানিয়ে দিয়েছে? কেন? কেন? আজ আর বাবা পরোটা বানাচ্ছে, ও ইনস্ট্রাকশন দিচ্ছে, ময়দা দাও, এটা ভালো, এবার চিকন করো, এসব বলছে। টিফিনটা গুছিয়ে নাও। তো পরোটা বানিয়ে ফেলেছি, পরোটা খেয়েও নিয়েছে। আর এখানে দেখো, আমি এইটুখানি অ্যাকচুয়ালি বানিয়েছিলাম পাটিসাপটা। তো এই যে পাটিসাপটা বানিয়েছি, একটু ব্যাটার বেশি হয়ে গেছে, পাটিসাপটা বানিয়েছি। তো এটা ক্ষীরে বল, সরি, নারকেলের পুরের বানিয়েছি, ক্ষীরের এখনো বানাইনি, ক্ষীরের পরে বানাবো। তো ব্যাটার একটু বেশি হয়েছে বলে এটা একটুই মিষ্টি রুটি মতন করে দিলাম, এটা বরকে দিয়ে দেবো। তো এই এবার টিফিনটা গুছিয়ে দেবো। তো চলো, বর বেরিয়ে যাচ্ছে, বর বেরিয়ে গেলে তারপরে আমি ওদের খাইয়ে আমরা তাড়াতাড়ি সকাল সকাল আজকে খেয়ে নেব। রাত্রে যদি বর না থাকে, আমরা মা ছেলে দুজন তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি আর কি। চলো, এটা ভাজা হয়ে গেছে, এবারটা দিয়ে দেবো। সব কিছু নিয়েছো তো গুছিয়ে? হ্যাঁ, ফোন টোন সব নিয়েছো? পার্স টার্স সব বাইরে ছিল, নিয়েছো পার্স? ফোনটা কই? পকেটে রেখে ফোন খুঁজছে। আর সব কিছু দিয়ে টুপি মাথা দেবে কিন্তু, ঠিক আছে? আর পৌঁছে না একটু ফোন করে দিও, ঠিক আছে? টাটা। টিফিনটা গুছিয়ে নাও, বাবা একটু বাবাকে যাও একটু ইয়ে করে দিয়ে এসো। তো বড় অফিস চলে যাচ্ছে।